সেটাই, প্রাইভেট থাকলে তো কী করে হবে, ওর পড়ানোটা তুমি মুছবে কী করে। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার তোমাদের সাথে। আজকে সকাল সকাল দেখো চান করে নিয়েছি, গরমটা পড়তেই সকালবেলা চান করা স্টার্ট করে দিয়েছি। আসলে সকালে চান করার একটা কারণও ছিল, আজকে কালকে রাত্রে একটু মাথায় তেল দিয়েছিলাম, ওভারনাইট তেলটা দিয়ে ছেড়ে রেখেছিলাম, তো সেই জন্যই সকাল সকাল চান করে নিয়েছি। আর এদিকে তো দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে, তো জিনিসপত্র আসছে, সেই জন্যে আর কি তোমরা বাইরের ইয়েও পাবে। তো সকাল সকাল এসে মন্দির থেকে ঘুরে এসে গাছে জল টল দেওয়া হয়ে গেছে, তো আবার চলে এলাম বাগানে, কারণ আজকে রান্নার ঝামেলা নেই। বর বললো যে আজকে তাড়াতাড়ি বেরোনো, আমি দুধ চিড়ে খেয়ে যাবো, তো দুধ চিড়ে সবই রেডি রয়েছে, তো কাজে কাজে বেরোনোর ইয়ে নেই। আর এই দেখো আমার লঙ্কা গাছটায় ভালো লঙ্কা এসছে এবার, এই যে তো লঙ্কা গাছটায় খুব সুন্দর লঙ্কা চলে এসছে, অনেক লঙ্কা এসছে, আর একটু হোক তারপরে তুলবো। তো এই যে, আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা তো অনেকেই টমেটো গাছ করো, তো আমাদের যেটা আমরা অনেক সময় আমাদের হয়তো আইডিয়া থাকে না, বা আমরা হয়তো বুঝতে পারি না, আমরা বিভিন্ন ধরনের ভাবি হয়তো পোকা ধরেছে, তো তোমরা আগে দেখে নাও জিনিসটা। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, তো এই যে ফুটো দুটো দেখছো, এইরকম ফুটো যদি টমেটো গাছে কখনো দেখো, তাহলে কিন্তু তোমরা কখনোই ওই টমেটোটা খাবে না। কেন কি, কাঁচা টমেটোই বলো বা পাকা টমেটোই বলো, আমাদের তো বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ঘোরে, সাপও ঘোরে, এখন গরমকালে বিশেষ করে কি হয়, ওরা ওই টমেটোর গায়ে কিন্তু দাঁত বসিয়ে ওই টমেটোর জুসটা ওরা খায়, এবং ফলে কি হয়, ওদের ওই বিষাক্ত যে লালাটা সেটা কিন্তু টমেটোর ভিতরে ঢুকে যায়। এটা আমি ওটা দেখে আমি আর ওটা তুলিনি, আমি গাছেই ছেড়ে দিয়েছিলাম, তো সেই জন্য পচে গেছে। অনেক সময় হয় কি, আমরা বাজারেও দেখি কেনার সময় এরকম কিন্তু ফুটো একটা দুটো থাকে, তো সেরকম যদি থাকে তোমরা কিন্তু ওটা নিও না, ওটার মধ্যে বিষাক্ত রসটা থাকে, ফলে ওই টমেটোটা খেলে কিন্তু ওই বিষটা তোমার শরীরে চলে আসবে। তো আমরা অনেকেই এই বিষয়টা জানি না, আজকে তোমাদের দেখিয়ে দিলাম, আমার নিজের বাগানেই ঘটনাটা ঘটেছে। আর দেখে নাও ডালিম গাছটায়, ডালিম গাছটায় ফুল চলে এসছে, যদিও আমি তো ক্যামেরায় ঠাউর করতে পারছি না, আমি আসলে ক্যামেরাটা তো অ্যাঙ্গেল করতে পারি না বলে আমার কর্তাবাবু সবাই আমাকে খুব বকাবকি করেন। তো চলো দেখাতে পারি কি না দেখি তোমাদেরকে। এই দেখো, দেখছো ডালিম গাছে অনেক ফুল চলে এসছে এবার, তো দেখা যাক ফুলগুলো আসে আর ঝরে যায়, বুঝতে পারি না যে কিভাবে ফুলগুলোকে স্টে করাবো। আর ওদিকে দেখো আমার ইয়ে গাছটাতে ফুল এসছে, প্রচুর ফুল এসছে, হলুদ বগনভিলিয়া, আর একটা বগনভিলিয়াতেই গাছেই তোমার 2-3টে ফুল ফুলবে। আর এদিকে জবা গাছ এমনি অনেক ফুলই হয়েছিল, তো আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখো ব্লিডিং হার্টটাও পাতা ছেড়েছে, পাতা ছেড়ে কিন্তু আবার ফুলও চলে এসছে। তো চলো আজকে সকাল সকাল একটু সময় পেলাম, তাই তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে নিলাম আর জিনিসটা দেখিয়ে নিলাম। বিশেষত একটু দেখানোর জন্যই বাগানে এসেছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমরা তো বেশিরভাগ মানুষই তো শহরে থাকি, ছোটোখাটো হয়তো টবে বাগান করি, মাঠে তো সেইভাবে বাগান আমাদের খুব কম বাড়িতেই আছে। এখন তো মাঠ বলতে সেরকম কিছু নেই, সবই ফ্ল্যাট বাড়ি। তো যখন আমার বাগানে আমার মানে টমেটো গাছের টমেটোতেই ওই জিনিসটা আমি দেখলাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরবর্তীতে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে টমেটোতে যদি ওরকম দুটো ফুটো দেখো সমান সমান, তাহলেই বুঝে নেবে যে ওটা কিন্তু সাপের দংশন। তো ওই জাতীয় টমেটোগুলো একেবারেই ফেলে দেবে, আর নয় ওগুলো পুড়িয়ে দেবে, কারণ ফেলে দিলে কি হয়, কাকপক্ষীতে খাবে, সেই বিষটা তাদের মধ্যে যাবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আজকে ব্যস্ততার মধ্যে আবার চলে এলাম তোমাদের সাথে সকাল সকাল। পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। টাটা, আবার আসছি নতুন কোনো ব্লগে।